আমি আমার এই ইউটিউব চ্যানেলে মাত্র 5 মাস ধরে ভিডিও দিচ্ছি। বাট আসলে মুভি তো আমি মাত্র 5 মাস ধরে দেখছি না, মুভি তো সেই ছোটবেলা থেকে দেখছি। তো আগে টুকটাক রিভিউ লিখতাম। ফেসবুকে বেশ কিছু গ্রুপ ছিল যেগুলোতে রিভিউ লিখতাম মুভির, এবং বেশ ভালো সাড়াও পেতাম। তারপরে ইউটিউব এলো, কিন্তু ইউটিউবের সাথে আমি প্রথম দিকে হয়তো বা অ্যাডাপ্ট করতে পারিনি, এবং তাই কখনো আমার ভিডিও বানানো হয়নি। এখন এত বছর পরে যখন দেখলাম যে আসলে আমি আগের থেকে অনেক অলস হয়ে গেছি, লিখতে এখন আর সময় পাই না বা ভালো লাগে না, তখন ইউটিউবে ভিডিও দেওয়ার কথা ভাবলাম যে মুভি তো দেখি, রিভিউ দিলে কেমন হয়। এবং এই রিভিউ দিব যখন ভাবলাম, তখন আমি বিভিন্ন রিভিউ চ্যানেলগুলো দেখা শুরু করলাম। বাংলা রিভিউ তো পাওয়াই যায় না, কিন্তু বাংলা রিভিউ খুঁজতে গিয়ে আমি প্রথম দিকে যে রিভিউয়ারের সাথে পরিচিত হলাম, সেটার নাম হচ্ছে সিনেব্রোজ। সিনেব্রোজের রাজ। তো তার ভিডিও আমার কাছে প্রথম দিক থেকে বেশ ভালোই লাগতো, কারণ তার মতামতের সাথে আমার মতামতগুলো যেত। সে যেসব মুভিগুলো বা ট্রেলার গুলো রিভিউ করছে, আমারও সেই মুভিগুলো বা রিভিউগুলো দেখে সেম টাইপেরই ফিল হতো। সো আমি তাকে বেশ ভালো লাগলো। কিন্তু যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে এই সিনে ব্রোজের রাজকে নিয়ে। একটা বিষয় আপনার সাথে ঘটেছে কিনা আপনি দেখবেন যে একটা মানুষকে বা একটা ব্যাপারকে যখন আপনার ভালো লাগে, এবং ভালো লাগতে লাগতে কোনো একটা কারণে তার কোনো একটা খুঁত যদি আপনার চোখে পড়ে, তারপরে তার অন্যান্য খুঁতগুলো আপনার চোখে পড়তে থাকে। ঠিক এমনটাই ঘটেছে আমার এই সিনে ব্রোজের রাজের সাথে। রিসেন্টলি তার একটা ভিডিও তিনি পোস্ট করেন, সেটা হচ্ছে হলিউডের মাইকেল মুভি নিয়ে, মাইকেল জ্যাকসনের উপর বানানো মাইকেল মুভি নিয়ে। সেই মুভিতে ফার্স্ট টু লাস্ট তিনি মাইকেল মুভিটাকে ব্যাশ করে গেছেন। বিভিন্ন রিজন ব্যাশ করেছেন, বিভিন্ন রিজনে রোস্ট করেছেন। আইএমডিবিতে 7.5 পাওয়া একটা মুভি, মার্কেটে একদম ব্লকবাস্টার হিট হওয়া, দুনিয়ার সব দেশগুলোতে, সব সিনেমা হলগুলোতে দুর্দান্ত ভাবে চলতে থাকা এই মুভিটাকে তিনি অত্যন্ত আনন্দের সাথে এবং অত্যন্ত কনফিডেন্সের সাথে তিনি এটাকে একদম ট্র্যাশ লিস্টে ফেলে দিয়েছেন। সে এটাকে বলছেন যে এটা একটা মানি গ্র্যাবিং একটা ব্যাপার, এবং এটার জন্য এটার সেকেন্ড পার্টও আসবে। যেই জিনিসগুলোকে তিনি ব্লেম করেছেন, সেই জিনিসগুলোকে নিয়ে কথা বলি। আমি তার সাথে একদমই একমত নই এই বিষয়টা। প্রথম যে বিষয়টা নিয়ে সে কথা বলেছেন, সেটা হচ্ছে অ্যান্টোয়ান ফুকুয়া, যে এই মাইকেল মুভির ডিরেক্টর, তিনি কিভাবে এই মুভি বানালেন। অ্যান্টোয়ান ফুকুয়া ভালো ডিরেক্টর, আমি মানতেছি। সে অনেক আগে থেকেই একটা জনরার মুভি বানিয়ে তার অভ্যস্ততা আছে, সেটা হচ্ছে অ্যাকশন থ্রিলার। যেমন ইকুয়ালাইজার বানিয়েছেন, ম্যাগনিফিসেন্ট সেভেন বানিয়েছেন, বাট সেগুলো কি আইএমডিবির ইভেন 8 পাওয়াও মুভি না। সেগুলা ভালো মুভি, বাট সেগুলা কি একদম মানে ইতিহাস সৃষ্টি করা মুভি, যেই মুভি যে ডিরেক্টর বানিয়েছে সে আর মাইকেল মুভির মতো একটা ট্র্যাশ মুভি কিভাবে বানালেন, সেটা সে মানতেই পারছেন না। এখানে আমার ধারণা, রাজ ব্রো একটু আইএমডিবিতে একটু সার্চ করেছেন, সার্চ করে দেখেছেন অ্যান্টোয়ান ফুকুয়া এই 2-3টা মুভি বানিয়েছেন যেগুলা আইএমডিবির লিস্টে এসেছেন, এবং সেই 3টা মুভির কথাই তিনি উল্লেখ করেছেন, সাউথ প, ম্যাগনিফিসেন্ট সেভেন এবং ইকুয়ালাইজার। বাট যেই মুভিগুলোর কথা সে বলেছেন, ম্যাগনিফিসেন্ট সেভেন, এটা কয়জন দেখেছে আপনি আমাকে বলেন। ম্যাগনিফিসেন্ট সেভেন মোটামুটি মানের মুভি, ভালো মুভি বাট মোটামুটি মানের মুভি। এই মুভি যে বানিয়েছে সে মাইকেল মুভির মতো মুভি কেন বানালো, এটা নিয়ে সে প্রশ্ন তুলে ফেলেছে। তখন আমি বুঝতে পেরেছি যে এখানে তার একটু জ্ঞানের অভাব রয়েছে। তারপরে তিনি মুভির স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছেন, মুভিটার নাকি কোনো স্ক্রিপ্টই নেই, মুভির কোনো গল্পই নেই। এখানে মাইকেলকে হোয়াইট ওয়াশ করার চেষ্টা করা হয়েছে। ভাই, মাইকেল জ্যাকসন হচ্ছেন একজন ফিগার যে এই সোশ্যাল মিডিয়া দুনিয়ার আসার আগেই সে মানুষের মনে মনে বিরাজ করেছে। ছোট্ট, আমার বাসায় ডিশ যখন আসে নাই, তখন থেকে আমার বাসায় অনেক পরে ডিশ এসছে। আমি অনেক পরে আপনাদের মতো মডার্ন দুনিয়াতে এসেছি, কিন্তু আমি পর্যন্ত মাইকেল জ্যাকসনের গান জানতাম, মাইকেল জ্যাকসনের নাম শুনেছিলাম। মাইকেল জ্যাকসনের ফ্যান বেস সেই উত্তর আমেরিকা থেকে শুরু করে সেই দক্ষিণ এশিয়ার ছোট কান্ট্রি বাংলাদেশ পর্যন্ত ছেয়ে গেছিল। আপনি যদি দেখেন যে অনেক আগে 90s এর দশকে বা নাকি 80s এর দশকে বাংলা মুভির একটা গান পর্যন্ত আছে যেটা মাইকেলকে নিয়ে করা হয়েছে। বুঝেন আপনি মাইকেলের ক্রেজ কত ছিল, যে বাংলা মুভির, সেই আমলের বাংলা মুভির গানের লিরিক্স এর মধ্যে মাইকেল জ্যাকসনের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। মাইকেল জ্যাকসন এত বড় লেজেন্ডারি একটা ক্যারেক্টার, তার যদি কোনো কন্ট্রোভার্সি থাকেও, সেটাকে একটা মুভির মধ্যে, একটা এত বড় লেজেন্ডারি একজনের পুরো লাইফটাকে একটা মুভির মধ্যে তুলে আনা এমনিতেই অসম্ভব। সেখানে আপনাকে যে কোনো একটা পার্টিকুলার ইনসিডেন্টের দিকে আপনাকে নজর দিতে হবে। এটা আপনি যদি একটা মুভি করতে চান, আর পুরো লাইফটাকে যদি দেখাতে চান, ডেফিনেটলি আপনাকে এটা ভাগ করে 2টা মুভি করতে হবে, যেটা অ্যান্টোয়ান ফুকুয়া করছেন। এবং আরো একটা পার্ট আসবে, সেটাকে রাজ ব্রো কিন্তু এটাকে মানি গ্র্যাবিং একটা স্ক্যাম বলে তিনি
ঘোষণা দিয়ে ফেলেছেন। ব্যাপারটা হলো তার কাছে মুভিটা খারাপ লাগতেই পারে। আহ দুনিয়ার তাবৎ দর্শক যেখানে এই মুভিটাকে ভালো বলছেন, যারা মাইকেল জ্যাকসনের ফ্যান তারা খুবই এটাকে এনজয় করেছেন। হ্যাঁ, মাইকেল জ্যাকসনের গড়ে ওঠা, বেড়ে ওঠা, তার বাবা কতটা অ্যাবিউসিভ ছিল, ওই ওই সাইডটা, ওই ট্রমাটিক সাইডটাকে তুলে ধরা হয়েছে শুধু এখানে। তাকে একটু হোয়াইট ওয়াশ করার চেষ্টা করা, মানে হোয়াইট ওয়াশ দেখানো হয়েছে। মুভির প্রোটাগনিস্ট তাকে হোয়াইট, মানে ওভাবে ভালো পজিটিভলি দেখালে এখানে কোনো, এটা কোনো ভুল কিছু না। এটাকে টানতে সে সঞ্জুকে টেনে নিয়ে এসছেন। ভাই মাফ করেন, আই মিন কোথায় সঞ্জয় দত্তের ক্যারেক্টার আর কোথায় মাইকেল জ্যাকসনের ক্যারেক্টার? মাইকেল জ্যাকসনের এগেনস্টে যেসব কন্ট্রোভার্সি গুলো আছে, কয়টা প্রুভেন, কয়টা সম্পর্কে আপনি ভালো ওয়াকিফাল? বাংলাদেশের ইত্তেফাক জনকণ্ঠ পড়ে কতটুকু ওয়াকিফাল, কতটুকু সত্যি আমরা জানি, এটা নিয়ে তো জ্ঞান গরিমাটা বোঝাই গেছে। সমস্যাটা ওখানে না যে সে এই মুভিটার সমালোচনা করেছেন, সমস্যাটা এখানে যে কিভাবে তিনি সমালোচনা করেছেন, কোন ল্যাঙ্গুয়েজের সাথে সমালোচনা করেছেন। তিনি এমন একটা সবজান্তা ভাব নিয়েই সমালোচনা করেছেন যে হ্যাঁ, তিনি এই মুভির সবকিছু বোঝেন আর দুনিয়ার তাবৎ দর্শক সবই বোঝায়, যা তার ভাষ্য মতে চুতিয়া। এখন আসি ল্যাঙ্গুয়েজের কথায়। প্রথম দিকে যেহেতু আমি তার রিভিউ দেখতাম এবং ভালোই লাগতো, এবং প্রথম দিকে একটা ইনসিডেন্ট, ওই ইনসিডেন্টের থ্রুতে আসলে তার ভিডিও দেখা আমার শুরু। সেটা হচ্ছে যে আমাদের পাশের দেশ কলকাতার একজন মুভি রিভিউয়ার আছেন অরিত্র। সেই অরিত্রের সাথে কোনো একটা কারণে তার একটা কথা কাটাকাটি হয় ওই ভিডিওর মধ্যে। তারা একজন আরেকজনকে নিয়ে ভিডিও বানাচ্ছিল। তখন তার, তখন আমি একজন নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে তার অবশ্যই পক্ষ নিয়েছিলাম, কারণ তিনি আমার দেশি, রাজ আমার দেশি, তাই আমি রাজের পক্ষ নিচ্ছিলাম। কিন্তু নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি বুঝতে পারছিলাম যে তিনি যেভাবে কথা বলছেন, তিনি যেভাবে ভিডিও বানাচ্ছেন সেটা অনেকটাই বেয়াদবি। তিনি যেভাবে কথা বলেন সেটা অনেকটাই বেয়াদবি। এই বেয়াদবি, এই ল্যাঙ্গুয়েজ তার পুরো ভিডিওর থ্রুতেই কিন্তু দেখা যায়। এক নাম্বার একটা ব্যাপার, সেটা অবশ্যই এটা আমাকে অ্যাড্রেস করে না, বাট তার প্রত্যেকটা ভিডিওতে তিনি অডিয়েন্সকে তুমি বলে সম্বোধন করেন। এখন এখানে আপনি নিশ্চিত তুমি, আপনি কাকে বলবেন? আপনি আপনার সমবয়সী, আপনার ছোট, তাদেরকে আপনি তুমি বলবেন। এই মিলেনিয়াল কিড, তিনি তো মিলেনিয়াল কিড না। মিলেনিয়াল কিডদের একটা ব্যাপার আছে যে তারা একটু বড় সিনিয়র ভাইদেরকে ভাইয়া বলে, ভাই বলে, কিন্তু আবার তুমি বলে সম্বোধন করে। ঠিক আছে, না হয় বুঝলাম, কিন্তু রাজ ব্রো, আপনি তো জানেন না যে আপনার ভিডিও কারা দেখছে, কোন বয়সের মানুষ দেখছে। এই জিনিসটা আমার সবসময় খুব কানে বাজে। আমি তাই আমার ভিডিওতে উল্লেখ করলাম যে তিনি সবাইকে একচেটিয়া তুমি বলে উল্লেখ করেন, তুমি বলে সম্বোধন করেন, যেটা খুবই শ্রুতিকটু মনে হয় আমার কাছে। 2 নাম্বার, তিনি অতিরিক্ত কনফিডেন্সের সাথে কথা বলেন যে তার যে জ্ঞান গরিমা সেটাই সেটাই শ্রেষ্ঠ। এটা আপনার কানে বাজতে আপনি একদম বাধ্য হবেন। মাঝে মধ্যে তার বেশ কিছু ভিডিওতে তিনি যে ওভার কনফিডেন্স নিয়ে কথা বলেন, তিনি যেই দাম্ভিকতা নিয়ে কথা বলেন, সেটা খুবই দৃষ্টিকটু এবং শ্রুতিকটু। এবং তার মধ্যে আরো একটা ভাব আছে যে তার রিভিউ বাংলাদেশের আনাচে কানাচে সকল মুভি রিলেটেড মানুষজন সবাই দেখে, এরকম একটা ধারণা তার মধ্যে আছে। আরে ভাই, আপনি একলাই মুভি রিভিউ করেন না। হ্যাঁ, আমরা চুনোপুটিয়া, আমরা, আমার রিভিউ তো, আমি তো মাত্র এই চ্যানেল শুরু করেছি, বাট দেয়ার আর সো মেনি রিভিউয়ার্স যারা মুভি রিভিউ করে। সো আপনি যখন একটা ট্রেলারের সমালোচনা করছেন, আপনার ট্রেলার দেখে পরবর্তী ট্রেলার কাটে ওই ট্রেলার ঠিক করে ফেলেছে, এত ওভার কনফিডেন্ট থাকা কিন্তু উচিত না। একটা ট্রেলার যদি খারাপ হয় সেটা শুধু আপনি না, এটা সবাই দেখতেছে। সেই ট্রেলারের যদি ভিএফএক্স এর কাজ খারাপ হয় সেটা শুধু আপনি না, সবাই দেখতেছে। এবং একটা গণমতামত কিন্তু ওই ভিডিওর কমেন্ট সেকশন দেখলে ওই ওই মুভি রিলেটেড যারা আছেন, ওই ট্রেলার রিলেটেড যারা আছেন তারা কিন্তু দেখতে পারেন। এমন না যে শুধু আপনি বলেছেন বলেই ওই ট্রেলারের পরবর্তী কাটে তারা এগুলো ঠিক করে ফেলেছে, তা না। এই বিষয়টা ঘটেছে হলো শাকিব খানের যে লাস্ট মুভিটা গেল রকস্টার, সেটার প্রথম যে টিজার বের হয়েছিল সেটার একটা সিন নিয়ে তিনি একদম, সেটা এআই দিয়ে বানানো হয়েছে, সেটা ভিএফএক্স এর কাজটা খারাপ হয়েছে, এরকম একটা কথা তিনি বলে দিয়েছিলেন। এবং পরবর্তীতে ট্রেলার যখন আসলো, এই ট্রেলার দেখে তিনি মুগ্ধ হয়ে একটা পজিটিভ রিভিউ দিতে গিয়ে তিনি বলেছিলেন, যাক, আমার কথা শুনে ওরা এই কথাটা ঠিক করেই ফেলেছে, ওরা এই ট্রেলারটা ঠিক করে ফেলেছে, তাদের কানে এতদিনে কথা গেছে। মানে তার কথা শুনে ওনারা এগুলো ঠিক করে ফেলেছেন। এই ওভার কনফিডেন্স গুলো এখন আসলে চোখে পড়া শুরু করেছে। ওই যে ভিডিওর প্রথমে বললাম যে একটা খুঁত দেখলে বাকি অনেকগুলো খুঁত চোখে পড়ে। ওভারঅল এমনি আমি বলবো না যে তার রিভিউ খারাপ হয়, তার রিভিউ, আমি আগে যেটা বললাম যে তার রিভিউ বেশ ভালো, বাট
তার ভিডিও মেকিং এর দিকে আরো একটু অন্যরকম নজর দেওয়া উচিত। যদি আপনি দর্শক টানতে চান, আমাদের মতো যারা নিউট্রাল দর্শক তাদেরকে আপনার সাথে রাখতে চান, তাহলে দয়া করে আপনার দাম্ভিকতা এবং ওভার কনফিডেন্স একটু কমাবেন, তাহলে আপনার ভিডিও আরো দেখতে আরো ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আমি এরকম সাধারণত কাউকে রোস্ট করে ভিডিও বানাই না, এটাও রোস্ট না, এটা জাস্ট আমার একটা অপিনিয়ন। এমনি আমি এই চ্যানেলে মুভি রিভিউ এবং রিয়াকশন ভিডিও দিয়ে থাকি। যদি আমার অন্যান্য ভিডিওগুলো চেক করতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।